সালাম আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম পরবর্তী ক্লাস নিয়ে। যত সম্ভব এটা 5 নম্বর ক্লাস বা 6 নম্বর ক্লাস হবে মনে পড়ছে না। যাই হোক 5 নম্বর বা 6 নম্বর ক্লাস ইনশাআল্লাহ। এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ পড়বো। অক্ষর তো আমরা সব কটা শিখেছি, ঠিক আছে। এখন আমাদের বড় হাতের অক্ষরগুলো পড়িয়েছিলাম, ঠিক আছে, বা লিখে দেখেছিলাম। তো এখন বড় হাতের অক্ষরগুলোতে আমরা হারকাত তানবিন দিয়ে পড়বো। মানে একটা উদাহরণ দিই, ধরেন এই অক্ষরটার নাম ব, তাই না, বা এই অক্ষরের নাম ক। কতে কি কিছু হয়? কত কোনো অক্ষর মানুষের নাম বানানো যাবে বা কোনো শব্দ বানানো যাবে না? তো এইগুলোর সাথে আকার, হস্যিকার, হস্যকার, একা ওকার এগুলো দিয়ে তো বানাতে হবে, তাই না? তো এগুলো দিয়ে আমাদের একে বলা হবে হারকাত। তো হারকাতে খুবই বেশি কিছু নাই, জবর জের পেশ, এটা হলো হারকাত, ঠিক আছে। হারকাতের 3টা পয়েন্ট আছে, যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার কোরআনের সমস্ত হারকাত শেষ, ঠিক আছে। আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে, তোমরা খেয়াল করবেন। দেখেন, এখানে আছে হারকাত। আমাদের প্রথম ছন্দে পড়িয়েছিলাম হারকাতটা 2 নম্বর পয়েন্ট, হ্যাঁ, মানে অক্ষর পরিচয় ছিল 1 নম্বর, তারপর ছিল 2 নম্বর হারকাত। এবং হারকাত বলতে হারকাত কাকে বলে আমরা সেটা আগে শিখবো। যেমন আমরা পড়েছিলাম জের জবর পেশ যদি একটি হয় তার নাম হবে হারকাত। তার মানে কি বোঝা গেল? এটা জের, এটা জবর, এটা পেশ। আর একটু বোঝাই, এটা আর এটা তো সেম, তাই না? তাই না? এটা তো এটা সেম, তাই না? তো আমাদের বইতে ছিল যে এইটা কি এটা কি, এটাই জবর এটাই জের, এটাই জবর এটাই জের, পার্থক্য শিখিয়েছিলাম প্রথম ভিডিওতে। যেমন ধরেন আমি একটা অক্ষর লিখি, আলিফ অক্ষর লিখলাম, এইটা, এই দাগটা যদি অক্ষরের নিচে থাকে তাহলে হবে জের, এই দাগটা যদি অক্ষরের উপরে থাকে মানে অক্ষরের উপরে তাহলে হবে জবর, আর এটা সবসময় উপরে থাকবে, এটার নাম হবে পেশ। তো জের থাকে অক্ষরের নিচে, আর জবর আর পেশ থাকে অক্ষরের উপরে, ঠিক আছে। এটা আমরা পড়িয়েছিলাম। তো যারা দেখেননি ফার্স্ট ভিডিওতে দেখে আসতে পারেন। তো দেখেন, এবার আমরা প্রতিটা অক্ষরে হারকাত দিয়ে পড়বো, ঠিক আছে। তো প্রথমে আলিফ দিয়ে বিসমিল্লাহ বলে তাই ভালো হবে। আলিফ, এই যে 3টা আলিফ দিলাম, ঠিক আছে। যেহেতু হারকাতে জের জের জবর পেশ 3টা আছে, মানে 3টা পয়েন্ট আছে, একটা মানে একটা একটা পর 3টা আছে, 3টা অক্ষর দিয়ে লিখে দিলাম। প্রথমে দিলাম জবর, তারপর দিলাম জের, তারপর দিলাম পেশ। তো দেখেন, এই যে জবর হারকাত পড়বো, যেমন আলিফের উপর এখন জবর হয়ে গেছে, এখন আর আলিফকে আলিফ বলা যাবে না। এখন আলিফ জবর বলা যাবে না, আলিফ জের বলা যাবে না, আলিফ পেশ বলা যাবে না। এটা নিয়ম, বিধিবিধান যে আলিফের উপর যখন হারকাত, হারকাত মানে এক জবর এক জের এক পেশ যখন হয়ে যাবে, তখন কি আলিফকে বলা হবে, আলিফকে বলা হবে হামজা, কি বলা হবে? আর যদি প্রশ্ন আসে আলিফকে কখন হামজা বলা হয়, আর বলতে হবে যে আলিফের সাথে যদি হারকাত মানে এক জবর এক জের এক পেশ তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ তানবিন, আমরা ইনশাআল্লাহ সামনে শিখবো, ঠিক আছে। তাহলে আলিফকে হামজা বলবে, ঠিক আছে। শুধু হামজা না, শুধু হারকাত তানবিন না, হারকাত তানবিন এবং সুকুন, এই সুকুন চিহ্নটা মনে আছে না? মানে আলিফ অক্ষরের উপরে এই সুকুন চিহ্নটা থাকবে, তাহলে আলিফটা এখন আলিফ থাকলো না, হামজা থাকে, ঠিক আছে। যেমন ধরেন এই অক্ষরটা নুন, এর উপর সাকিন, নুন সাকিন, এমনি আলিফের উপর সাকিন মানে হামজা সাকিন হবে। কিন্তু আলিফের উপর যখন সাকিন দিলাম, যেহেতু আমরা পড়েছিলাম যে আলিফকে কখন হামজা বলা হয়, আলিফের সাথে যখন হারকাত তানভিন মানে এই যে হারকাত মানে এক জবর এক জের এক পেশ, তানভিন মানে দুই জবর দুই জের দুই পেশ, তখন আলিফকে হামজা বলা হবে। তার সাথে যদি আলিফে সাকিন থাকে তবু আলিফকে হামজা বলবে, ঠিক আছে। তো আমরা কথা না বাড়িয়ে সামনে যাই। আমরা পরবর্তীতে হারকাত দিয়ে দেবো, দিলাম জবর জের পেশ। এবার খেয়াল করবেন, উচ্চারণ আমাদের শিখতে হবে। এই অক্ষরটার নাম আলিফ, কিন্তু এখন হয়ে গেছে হামজা, কেন হয়ে গেছে বোঝালাম। তো এখন হামজার উপরে সাকিন আসছে, হামজা জবর হবে আ, কি হবে আ, মানে জবরের উচ্চারণ আমি এটা শর্টকাট সিস্টেম শিখিয়ে দিই যাতে সবসময় পারেন। জবরের উচ্চারণ সব সময় আকার হবে, কি কার, নিচে লিখে দিই, জবর উচ্চারণ হবে আকার, কি কার, আ কার, ঠিক আছে। জেরের উচ্চারণ হবে হস্যিকার, এই যে হস্যিকার, ঠিক আছে। তারপরে পেশের উচ্চারণ হবে হস্যুকার, কি কার, হস্যুকার। তো দেখেন আকার হস্যিকার হস্য কিভাবে বুঝবো, দেখেন হামজা যাবার আ, এই যে আ হলো না, মানে আকার হলো, আকার হলো। তারপরে হামজা যে ই, ই মানে যে হস্যিকার হলো না, ই, বা হস্য দিতে পারেন, এই যে এখানে হস্য এভাবে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এটা উচ্চারণ হয়েছিল কিন্তু সবসময় হস্যিকার হবে, হ্যাঁ। তারপরে পেশের উচ্চারণ হবে সবসময় হস্যুকার, কি কার, হস্যুকার। যেমন হামজা পেশ উ, এই যে উ হলো। ধর আমি একটা অক্ষর লিখি, নিচে লিখলাম ছোট করে, বা এই যে পেশ, বা পেশ বু না, বা পেশ বু মানে হস্যিক হলো। তার মানে কি দাঁড়ালো, পেশে উচ্চারণ হবে হস্যকার, যেটা হবে হস্যিকার, আর এই যে কি যেন বলেন নাম, আলিফে মানে জবরে হবে আকার, ঠিক আছে। আমরা পরবর্তী অক্ষরে যাবো, ঠিক আছে। আমি তার আগে একটু পড়িয়ে নেবো, ঠিক আছে। জবরের উচ্চারণ হবে আকার, ঠিক আছে, মনে রাখবেন।
আর 8টা অক্ষরে হবে না জবরের আকার, আমরা সামনে শিখবো, ঠিক আছে। জের উচ্চারণ হবে হস্যিকা সব সময়, একটা হবে না, সেটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর পেশে উচ্চারণ হবে হস্যকার সব সময়, একটা অক্ষরে আকার একটা অক্ষরে হস্যকার হবে না, সেটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখেন এই যে এখন আছে আলিফের উপর জবর, মানে এখন হামজার উপর জবর, হামজার নিচে জের, হামজার উপরে পেশ, আমরা পড়বো এখন। হ্যাঁ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, ঠিক আছে। আরেকটা জিনিস শিখেছিলাম যে হারকাতের একটা উচ্চারণ আছে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা জবর আ, জোরে তাড়াতাড়ি হলো না, যদি বলতেন হামজা জবর আ, টানা হয়ে যেত, ভুল হয়ে যেত। তারপর হামজা জের ই, তাড়াতাড়ি হলো। যদি বলতেন হামজা জের ই, দেরি হতো। তারপরে হামজা পেশ উ, তাড়াতাড়ি হলো। যদি বলতেন হামজা পেশ উ, ভুল হতো। তাহলে আমরা প্রথমে আমরা বানানো করব। যেমন দেখেন আমি এটা লিখি, বাংলা দিয়ে লিখে, যেহেতু আমরা বাঙালি মানুষ, বাংলা লিখলাম। হ্যাঁ, মানে ব আকার অনেক সরল বাংলা, তাই না? ব আকার অনেক সরল বাংলা এভাবে বললাম না, আমি এভাবে পড়তে পারি ডাইরেক্ট বাংলা। এভাবে তো বাংলা ডাইরেক্ট আমাদের আসেনি, আমাদের আগে এসেছে ব আকার অনেক সরল বাংলা, একালা বাংলা, এভাবে আসছে না। সেহেতু আমরা প্রথমে হামজা জবর আ, তারপর হামজাদের ই, তারপর হামজা পেশ উ, আ ই উ, এভাবে বানান করে পড়বো, ঠিক আছে। প্রথমে বানান করবো, তারপর রিডিং করবো, ঠিক আছে। তো জবরের উচ্চারণ, যে উচ্চারণ পেশের উচ্চারণ আমরা শিখেছি, আলিফ দিয়েও হামজা দিয়েও পড়া হয়ে গেল, ঠিক আছে। আরেকটা কথা, হামজা অক্ষরে মাখরাজ আছে, কি আছে পড়িয়েছিলাম আমাদের মধ্যে, ঠিক আছে। হামজা অক্ষরে মাখরাজ শক্ত করে পড়তে হয়, ঠিক আছে। নিচে লিখে দিই, এই মাখরাজটা বলার একটাই কারণ যে আলিফ দিয়ে হামজা বানানো হয়, ঠিক আছে, শক্ত করে পড়তে হয়, পড়তে হয়, ঠিক আছে। এই যে হামজা অক্ষরটা শক্ত করে পড়তে হয়, ঠিক আছে। পরবর্তী অক্ষরে যাচ্ছে, ঠিক আছে। আলিফের পরে কি অক্ষর ছিল? আলিফের পরে অক্ষর ছিল বা, বা। দেখেন বা দিব, এই যে বা, বাইরের উপরে হারকাত দেবো, আগে বা তিনটা লিখি। হ্যাঁ, দেখেন বাইরের উপর জবর দিয়েছি না, মানে হারকাত দিয়েছি, হারকাত জবর জের পেশ, এক জবর এক জের এক পেশ দিয়েছি, তার মানে আহ, হারকাত দিয়ে দিয়েছি প্রতিটা অক্ষরে, ঠিক আছে। তো আরেকটা কথা, এই যে জবর জের পেশ, ঠিক আছে, একবারে প্রতিটা অক্ষরে থাকবে না, ঠিক আছে, যে কোনো একটা থাকবে, হয় জবর নয় জের নয় পেশ, ঠিক আছে। মনে রাখেন, আবার গুলাই ফেলেন না। দেখেন বাইরের উপর জবর মানে বা জবর বা আকার বলেছিলাম, তারপরে বাইরে নিচে যে মানে হস্যিকার বলেছিলাম বা জের বি, তারপরে বাইরের উপর পেশ মানে বলেছিলাম বা পেশ বু, মানে হস্যকার হচ্ছে। তো বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, ঠিক আছে। সহজ না আমাদের এটা পড়া? আমি এখন পড়াবো, ছন্দের সাথে সুন্দর লাগে, পড়বেন। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, ঠিক আছে। প্রথমে বানান করব, তারপর একা রিডিং চলে আসবে। যেমন বা জবর বা, বা জের বি, বা পেশ বু, রিডিং হলো। এবার প্রথমে বানান হলো, তারপর রিডিং। বা বি বু, এই যে বা বি বু বললাম, এটা রিডিং হলো, ঠিক আছে। পরবর্তী অক্ষর চলে যাব। বা অক্ষরটা এমন একটা মজার অক্ষর যেটাতে তিনটা অক্ষর হয়, ঠিক আছে, আমার খুব একটা কষ্ট করতে হবে না। যেমন দেখেন এটা বা, এরপর দুই অক্ষর দিয়ে দিলাম, হয়ে গেল তা, ঠিক আছে। এবার দেখেন তা অক্ষর না, তা অক্ষর দিয়ে এবার পড়বো। হ্যাঁ, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, তা তি তু, তা তি তু, ঠিক আছে, মনে রাখবেন। এবার নেক্সট অক্ষর, নেক্সট অক্ষরে সা, এটা গুরুত্বপূর্ণ অক্ষর, এটা শিখতে হবে। নেক্সট অক্ষর, এই অক্ষরটার নাম সা, কি সা। যদি বলতেন সা, ভুল হবে, কারণ আমি পড়িয়েছিলাম এই যে সায়ের মাত্রা আছে, কি মাত্রা আছে মনে আছে? মনে করেন এই সার মাস্টার্স হলো জিব্বার আগা হতে নরম করে পড়তে হয়। জিব্বার আগা মানে এই যে আমাদের জিব্বা, এর আগা কোনটা? এদিকে, তাই না? এর আগা থেকে নরম কিভাবে পড়ে? সা, সা। যদি বলতেন সা, সা, ভুল হতো, অবশ্যই ভুল হতো। এই জন্য আমাদের দেখে পড়তে হবে, ঠিক আছে। আমি পড়ছি, দেখেন সা জবর সা, সা জের সি, সা পেসু, সা সিসু, সা সিসু। যদি বলেন সা সিসু, ভুল হয়ে যাবে, অন্য অক্ষরের সাথে হয়ে যাবে, তখন খুবই মারাত্মক গুণা হবে। যেমন আমি একটা উদাহরণ করেছিলাম, যেমন দেখেন লিখবো না, মুখে বলি। আলহামদু মানে এই যে এই হাটা, এই হাতে যদি আপনি পড়েন আলহামদু মানে আল্লাহর প্রশংসা, বা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। যদি আপনি এই হাতে পড়েন মানে এই আলহামদু, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর নিন্দা। এটা এটার মধ্যে খালি পার্থক্য কি? একই অক্ষর, এটাও হা এটাও হা, পার্থক্য এটা মাখরাজ এর মাখরাজ নাই। ধরুন মাখরাজ প্রতিটারই আছে, কিন্তু এর মাখরাজ আছে, এর মাখরাজ দরকার নাই, ঠিক আছে। তো আপনি যদি এটা দিয়ে পড়েন
ঠিক আছে, হবে আল্লাহর প্রশংসা। এটা যদি পড়েন তাহলে হবে আল্লাহর নিন্দা। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সাথে পড়তে হবে যে মাখরাজ দিয়ে। এই জন্য আমি বলছি সা জবর সা, এমন ভাবে পড়তে হবে মাখরাজ যেন ভুল না যায়। ঠিক আছে, পরবর্তী অক্ষর পড়েন। সা জবর সা, সা জের সি, সা পেসো, সা সিসু, সা সিসু। ক্লিয়ার? বুঝে নেবেন, বারবার আমি ভিডিওটা দেখে রিভাইন্ড করে দেখবেন। পরবর্তী অক্ষর, ঠিক আছে। আজকে এখন আরেক থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষরে হারকাত শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে জিম, পরবর্তী যে অক্ষরটা তার নাম জিম। ঠিক আছে, জিমে হারকাত দিয়ে পড়বো। জিমে হারকাত দেবো মানে জবর যে পেশ দেবো, প্রতিটা অক্ষরে জবর জের পেশ। ঠিক আছে, খেয়াল করবে। জিম জবর কি হয়, জিমে বলছেন না মাখরাজ, মাখরাজ জিমে জিমে বলছেন না জবর আকার হয়। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। ঠিক আছে, পড়বো, এখন পড়বেন। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। ঠিক আছে, ঠিক আছে। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। ঠিক আছে, বুঝতে পারছেন? তো জিমের মাত্রা আছে, কি আছে? যদি বলতেন ঝিম ঝা, ঝিম জবর ঝা, ঝিম জের ঝি, ঝিম পেশ ঝু, ঝা ঝি ঝু, অন্য অক্ষর হয়ে যেত। শক্ত করে এই যে জিমের মার্কাসটা শক্ত করে পড়তে হবে, মনে থাকে? মনে আছে প্রথম ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে, দ্বিতীয় ভিডিওতে দেওয়া আছে। যেমন দেখেন, জিম জবর যা, শক্ত করে পড়তে হবে। যদি বলেন রা ঝা লা, মানে অন্য অক্ষর হয়ে যাবে। ঠিক আছে, তো জিম জবর যা পড়তে হবে। জিম জবর কি পড়তে হবে? জিম জবর পড়তে হবে যা। তারপরে জিম জের পড়তে হবে জি। তারপর জিম পেশ করতে হবে জু, শক্ত করে, ভুল যেন না হয়। ঠিক আছে, ভুল যেন না হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভুল যেন না হয়। ঠিক আছে, ভুল করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। দেখেন এই জিমের, ঠিক আছে, জিমের মার্কাসটা দেখেন, জিমের মার্কাস শক্ত করে পড়তে হয়। জিমে এই অক্ষরটা দিয়ে আমরা হারকাত দিয়ে পড়বো। হ্যাঁ, যেমন জিম জবর যা, জিম যে জি, জিম পে জু, যা জি জু, ঝা ঝি জু বলা যাবে, অন্য অক্ষর হয়ে যাবে। ঠিক আছে, পড়বো, আপনি পড়বেন। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, দিয়ে দিন। দুঃখিত, একটু সমস্যার কারণে একটু দেরি হলো, বা একটু স্কিপ করছিলাম। তো দেখেন এখন যেটা দেখছিলাম পরবর্তী অক্ষর। ঠিক আছে, জিমের অক্ষর শেষ, পরবর্তী অক্ষর। এই যে অক্ষরটা জিমের মতো দেখতে, কিন্তু জিমের নুক্তা নাই। এই যে ধরেন জিম আমি দিয়ে দিলাম, এই যে জিম, ঠিক আছে, জিমে দিয়ে দিলাম, এই অক্ষরটার নাম জিম, তাই না? জিমের নিচে জের আছে, জিমের উপরে জবর আছে, জিমের উপরে পেশ আছে। এখন এই জিম অক্ষরটাতে আমরা পড়েছিলাম, জিম অক্ষর যদি এই নুক্তা না থাকে, তার নাম অন্য একটা হয়ে যায়, তার নাম হলো হা। কি হবে? হা। এবং হা জবর কি হবে, হাজের কি হবে, হা পেশ কি হবে, অনেকে পারবেন, কারণ জবরে আকার হয়, জেরে হস্যিকার হয়, পেশে হস্যিকার হয়, শিখিয়েছি, তাই না? যেমন হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। এখানে একটা পার্থক্য আছে। যেমন যদি বলেন হা, ভুল হবে, গোল হা, এটা হবে লম্বা হা। কি হা? এই হাটার নাম লম্বা হা। কি হা? যেরকম আখড়া আছে, যেমন লম্বা হা গলার মধ্যে শস্য করবে, যেমন পড়েছিলাম না, হা, হা, যেমন ভিতর থেকে নিয়েছি, হা শব্দ হচ্ছে। যদি বলতেন হা, হা অন্য হা হয়ে যেত। যেমন এটা লম্বা হা, আর এই যে এটা দেখালাম এটা গোল হা, ভুল হবে। যদি এটা বলেন, যদি বলেন এটাকে, যদি এটা বলেন, যেমন এটাকে বলেন হা, ভুল হবে। আবার এটাকে যদি বলেন হা, তাহলে দুটা ভুল হবে। যেটা যেমন সেটা সেমন করতে হবে। ঠিক আছে, পরবর্তী অক্ষর যাই। যেমন দেখেন, এবার হা দিয়ে পড়বো। ঠিক আছে, দেখেন, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। ক্লিয়ার? মাখরাজ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাখরাজ কিন্তু প্রথমে পড়িয়েছিলাম, মনে রাখবেন। তো দেখেন আমাদের হায়ের কাজ শেষ, পরবর্তী অক্ষর। ঠিক আছে, পরবর্তী অক্ষর লেখা খুব একটা কষ্ট হবে না, আমি উপর খালি নুক্তা দিয়ে দেবো। ধরুন একটা একটা দিলাম, এটা বোঝানোর ক্ষেত্রে। এটার নাম হবে খ, অক্ষরের নাম কি হবে? খ। অক্ষরের নাম কি হবে? খ। এইবার এটা তো হা, খটা হলো কিভাবে সেটা দেখি। হা অক্ষরে, হা অক্ষরের উপরে, হা অক্ষরের উপর মানে এই যেখানে যদি একটা নুক্তা থাকে তার নাম হবে খ। মানে এটা আলাদা অক্ষর, এটা আলাদা অক্ষর। যেমন এটা খ আর এটা হা, এই যে এখন হা এর উপরে নুক্তা দিয়ে দিলাম, হয়ে গেল খ। এবার খ জবর দিয়ে পড়বো। হ্যাঁ, খ জবর কি খা হবে? হ্যাঁ, জবরে আকার বলেছিলাম না, যে জবরে আকার হবে না 8টা অক্ষরে। আমি একটু লিখে দিই। হ্যাঁ, জবরে আকার হবে না 8টা অক্ষরে। যেমন প্রথমটায় আছে খ, খ, তারপর আছে র,
ঠিক আছে, এটা দাল ভাবেন না আবার, ঠিক আছে, র। তারপর আছে সদ, সদ। তারপর আছে আবার দদ, ঠিক আছে। তারপর আছে ত, ঠিক আছে। তারপর আছে জ, ঠিক আছে। তারপর আছে কফ, ঠিক আছে। তারপর আছে গইন, ঠিক আছে, গইন। যেমন দেখেন আমি একটু পড়ে দেখাচ্ছি। খ জবর খা হবে না, জবর আকার বলছিলাম না, 8টা অক্ষর হবে না। যেমন 1 2 3 4 5 6 7 8 পাইছেন 8টা অক্ষর। যেমন খ জবর খ হবে, যেহেতু প্রথমটা আসছে খ জবর খ জবর আকার হবে না, জবর আকার হবে না, এই জন্য আমি এটা শেখানোর জন্য প্রতিটা অক্ষর লিখে দিলাম। যেমন খ জবর খ হবে, কি হবে, খ। তারপর খ জবর খ, খা হবে না, ঠিক আছে। জবর বলেছিলাম না, জবরের আকার 8টা অক্ষরে আকার হবে না, তেমনি খ তার মধ্যে একটা। তারপরে র জবর র হবে, রা হবে না। র জবর হবে র, র, ঠিক আছে। তারপরে সদ জবর স হবে, সা হবে না। সিন জবর সা হবে, সেটা সামনে শিখেছি, সামনে শিখেছেন, ঠিক আছে। যেমন সদ জবর স, সদ জবর স, ঠিক আছে। তারপর দ জবর দ, দ জবর দ, ঠিক আছে। যেমন এটা জবর আকার হলো না। তারপরে ত জবর ত, তারপরে দ জবর জ। আমি জবর দিয়ে দিলাম। যেমন আমি একটু পড়াই দিই, দেখেন। খ জবর খ, র জবর র, স জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, অ জবর অ, তারপরে গইন জবর গ, ঠিক আছে। এই 8টা অক্ষর জবর আকার হচ্ছে না, এটা মনে রাখবেন, ঠিক আছে। তো ঠিক আছে, আমার জবর এই কাছে 8টা অক্ষর হবে না, আমরা শিখে গেলাম। তো তারপরে আমরা পরবর্তী অক্ষর যাই। মিস্টেক হয়েছে, এখানে একটু জবর দিয়ে যাবে, ঠিক আছে। তো এবার খ দিয়ে পড়বো, হ্যাঁ। খ জবর খ, ঠিক আছে, যেহেতু আকার হবে না। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। আবার খা খি খু বলে দিয়েন না, ঠিক আছে। খ খি খু, ঠিক আছে। পরবর্তী অক্ষরে যাচ্ছে, ঠিক আছে। এই অক্ষরের নাম দাল, এই অক্ষরের নাম কি শিখেছিলাম, দাল। দালের মধ্যে হারকাত দিয়ে পড়বো, ঠিক আছে। জবর জের আর পেশ দিয়ে পড়বো। তো দেখেন, দালের জবর কি হবে, দালের জের কি হবে, দালের পেশ কি হবে, আমরা আপনারা অনেকে বুঝে গেছেন, ঠিক আছে। যেমন দেখেন, দাল জবর হবে দা, কি হবে, দাল জবর দা, দাল জের হবে দি, দাল পেশ হবে দু, দা দি দু, ঠিক আছে। পড়াই। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু, দা দি দু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। ঠিক আছে। পরবর্তী অক্ষর, এই দালের উপর এক নুক্তা দিলে হয়ে যাবে, আর একটা অন্য অক্ষর। দালের উপর এক নুক্তা হয়ে তার নাম হবে জাল, কি হবে, জাল, কি হবে, জাল। এবার একটা কথা আছে, এই জাল অক্ষরে কিন্তু মাখরাজ আছে, কি আছে, মাখরাজ গুরুত্বপূর্ণ সাথে পড়তে হবে। যদি আপনি যদি বলেন জাল, ঝাল, ঠিক আছে, জাল, অন্য কিছু হয়ে যাবে। জালটা নরম করে পড়তে হবে, যেমন জিব্বার আগে হতে সা পড়তে হয়, তেমনি জালে মাখরাজ এক। সা আর সা আর জালের মাখরাজটা এক। যেমন এই যে আমি একটু সারা লিখি, অক্ষরটার নাম সা, তাই না। এই সারের মাখরাজটা আছে সা, জিব্বার আগে হতে, এই জালটা জিব্বার আগে হতেই জাল, 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 এটা জিব্বার আগে হতে জাল, ঠিক আছে। দেখেন, দেখেন, পড়েন। জাল জবর জা, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজিজু। ঝাঝিজু বলে অন্য অক্ষরে যাবে, ভুলে যাবে কিন্তু, মনে রাখবেন, ঝাঝিজু বলে দিবেন না। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজিজু। ক্লিয়ার। পরবর্তী অক্ষর। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তবু কষ্ট করে দেখেন, সমস্যা নেই, কারণ কষ্ট করতে সাফল্য আসে। পরবর্তী অক্ষর, ঠিক আছে। হারকাত দিয়ে পড়বে, অক্ষরটার নাম র, এটা মনে রাখেন, ঠিক আছে। রটা এটা হয়নি, অক্ষরটার নাম হবে র, ঠিক আছে। র হারকাত দিয়ে পড়বো। যেমন দেখেন, র জবর পড়েছেন না, র হবে, রা হবে না, তো মনে রাখেন, হ্যাঁ। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। আমি কিন্তু রা রি রু বলি নাই, র বলেছি। র জবর র হবে, জবর আকার হবে না বলেছিলাম, 8টা অক্ষর, তার মধ্যে র আছে। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, ঠিক আছে। পরবর্তী অক্ষর, রর উপর একটা ফোঁটা দিলে একটা অক্ষর হয়ে যাবে। রর উপর একটা নকশা দিলে হয়ে যাবে ঝা, কি হবে, ঝা। এই ঝাকে আপনি দুইটা স্টাইলে পড়তে পারেন। যেমন
আপনি বর্গের জ দিয়েও পড়তে পারেন, আবার ঝ দিয়েও পড়তে পারেন, ঠিক আছে। তখন যা বলতে পারেন, ঝা বলতে পারেন। তবে একটা কথা হলো, এই ঝায়ের মাখরাজ আছে, কি আছে, শীষ, সেটা হলো শীষ দিয়ে পড়তে হয়। যেমন আপনি যদি বলেন যা, যা যা মানে জিম, বর্গের জায়গা যা, হবে না। আর হবে, সমস্যা নেই, তবে শীষ যেন পাওয়া যায়। যেমন দেখেন আমি করছি যা, 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 আমি শীষ দিয়েছি। আপনাদের জন্য সহজ হবে, আপনার ডাইরেক্ট ঝ আকার ঝা বলে দেবেন। যেমন ঝা, ঝা, স্পষ্ট শীষ আসছে, ঠিক আছে। এটা আপনার জন্য সুবিধা হবে। দেখেন পড়ি, হ্যাঁ। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু, ঝা ঝি ঝু, ঝা ঝি ঝু। ক্লিয়ার? পরে আবার আবার ভালো করে দেখি। ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু। ক্লিয়ার? মনে রাখবেন, ঠিক আছে। পরবর্তী অক্ষর যারা বুঝতেছেন না কমেন্ট করবেন, ঠিক আছে, নো প্রবলেম, যারা ফোন দিবেন। পরবর্তী অক্ষরটার নাম হলো সিন। সিনটা লিখি। সিন অক্ষরে একটু ভেজাল আছে, যেমন আঁকলো না। ঠিক আছে, দেখেন দেখেন, এই অক্ষরের নাম সিন হবে। কি হবে? সিন পড়িয়েছিলাম না? সামনে যারা বুঝতেছেন না সামনে দেখবেন, ঠিক আছে। এই অক্ষরটার নাম সিন। এর উপর দিয়ে জবর দিয়ে পড়বো, মানে হারকাত দিয়ে পড়বো, ঠিক আছে। যেমন দেখেন, সিন জবর সা, কি হবে? এবার সা বলতে পারেন, কিন্তু এটা আবার তা বলে দেন না, ঠিক আছে, ভালো ভুল হবে। যেমন দেখেন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। স্পষ্ট, সহজ। তারপর পড়ি, হ্যাঁ। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু। ক্লিয়ার? পরবর্তী অক্ষর, এই সিনের উপর 3 নোক্তা দিলে আমার একটা অক্ষর হয়ে যাবে, ঠিক আছে। যেমন সিনের উপর 3 নোক্তা, তার নাম হবে শিন। কি হবে? শিন। দেখেন, শিন অক্ষরের নাম কি? শিন। এরপর 3 নোক্তা না থাকলে হয়তো সিন, ঠিক আছে। এখন 3 নোক্তা আছে, তাহলে নাক শিন। এই শিনটা মনে রাখার একটা জিনিস, নাকে শিন আছে না, বলেন না? তাহলে মাফ করুক, ওদিকে বোঝাচ্ছে না। নাকে শিন দিয়ে বোঝাবেন, শিন শিন। যদি বলেন সিন সিন, ভুল হয়ে যাবে, দুইটা ভুল হয়ে যাবে। সিন কোনটা শিন কোনটা যদি ভুল বলেন, তাহলে অন্য অক্ষর হয়ে যাবে। যেমন আপনি বলেন সিন, এটা তো সিন না, এটা শিন। এটা সিন, আপনি বলতে গেছেন শিনই, কিন্তু আসে গেছে সিন। কিন্তু ভালো করে বুঝে বলতে হবে, ঠিক আছে। দেখেন, এবার শিন পড়বো, হ্যাঁ। শিন জবর সা, শিন জের শি, শিন পেশু, সা শিশু, সা শিশু। ঠিক আছে, মানে এখানে তালে বর্ষা হবে, ঠিক আছে। আর ওইটাতে দন্ত স্বর, মানে এই যে নুক্তা যেটা নাই, মানে সিন যেটা, এটা দন্ত স্বর দিতে পারেন, সাও দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, মনে রাখবেন। পরিবর্তন কর, ঠিক আছে। ঠিক আছে, পরিবর্তন অক্ষর। দেখেন, পরবর্তী যে অক্ষরটা, সেটার নাম হলো সদে। কি? সদে, মনে রাখবেন, সদে, সদে, ঠিক আছে, মনে রাখবেন। এই সদ অক্ষরের মাখরাজ আছে, কি আছে? মাখরাজ পড়েছিলাম, সামনে শিখে নিন, সামনে দেখে নিন। এই সদের উপর জবর দিয়ে পড়বো, জেদ দিয়ে পড়বো, মানে তবে হারকাত দিয়ে পড়বো। সদ জবর স হবে, সা হবে না। মনে আছে না? তো পড়েছিলাম যে জবরে আকার হবে না, 8টা অক্ষর, তার মধ্যে সদ আছে। একটু আগে ভিডিওটা আছে, একটু আগে স্কিপ করে দেখে আসেন। সদ জবর স হবে, ঠিক আছে, সা হবে না। صاد জবর স, صاد জের সি, صاد পেশু, সসিসু, সসিসু, সসিসু। ক্লিয়ার? পরবর্তী অক্ষর। সাদের উপর এক নোক্তা হয়ে গেলে দিয়ে দিলে হয়ে যাবে দদ। কি হবে? দদ। অনেকে এইভাবে দদ বলেন, এই জিব্বার আগা দিয়ে দদ বলা যাবে না, গুণ হবে। দদ, মারির দাঁতের গোড়া হতে মাকড়া আছে, সেটা দিয়ে দদ বলতে হবে। দেখেন, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দদিদু, দদিদু। যদি বলেন দদিদু, ভুল হয়ে যাবে কিন্তু। দদিদু, মাকড়া দিয়ে পড়তে হবে, হ্যাঁ। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দদিদু। ক্লিয়ার? পরবর্তী অক্ষর। পরবর্তী অক্ষরটা খুবই সহজ, একই মাত্রা দুটার।
দেখেন এই অক্ষর একই না, এই অক্ষরের নাম ত। কি? ত, পড়িয়েছিলাম। সামনে যারা দেখেননি দেখে আসেন ভিডিওটা। ত, এই অক্ষরের নাম ত। তো ত জবর কি হবে? তা হবে না, ত জবর তা হবে না। কারণ কি, জবরের আকার আকার হবে না, 8টা অক্ষর শিখেছিলাম। তেমনি ত জবর হবে ত। কি হবে? ত। আর তর মাখরাজ আছে জিহ্বার আগা হতে শক্ত মোটা করে পড়তে হবে, মনে রাখেন। ঠিক আছে? যেমন ত, জিহ্বার আগা মানে দেখেন ভালো করে দেখায়। ত কিভাবে পড়বো? ত। ঠিক আছে? পরে ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, ত তি তু, ত তি তু, ত তি তু। ক্লিয়ার? তা তি তু বলা যাবে না। পরবর্তী অক্ষর, তার উপর একটা নোকতা দিলে আরেকটা অক্ষর হিসেবে তার নাম জ। কি হয়ে যাবে? জ। এবার জ জবর পড়বো, জ জের পড়বো, জ পেশ পড়বো। তো জ জবর কি যা হবে? না। ওই 8টা অক্ষরে আকার হবে না জবরে, সেটাতেও এই জ আছে। যেমন জ জবর জ শিখালাম একটু আগে, সামান্য 5 মিনিট আগে ভিডিওটা স্কিপ করে দেখে আসেন। দেখুন জ জবর জ, মাখা দিয়ে পড়তে হবে, মাখা আছে, এটা মাখা তার মাখা সেম। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, জ জি জু, জ জি জু। ঠিক আছে? ঝিঝু অন্যান্য অক্ষর বলি না আবার। ঠিক আছে? তো পরবর্তী অক্ষর যাচ্ছি। পরবর্তী যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো এখন শিখবো। ঠিক আছে? আমরা শিখেছিলাম একটু আগে জ পর্যন্ত, তারপরে এই অক্ষরের নাম আইন, মনে আছে? খালি আইন বললে ভুল হবে, বলতে হবে আইন। আইন চাপ দিয়ে পড়তে হবে। যেমন আইন, এই আইনে মাখা আছে, চাপ দিয়ে পড়তে হবে। ঠিক আছে? আইনের উপর জবর দিব, জের দিব, পেশ দিব। ঠিক আছে? দেখেন আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আই উ, আই উ। যদি বলতেন আইউ, ভুল হয়ে যাবে কিন্তু, হামজা হয়ে যাবে। যেমন দেখেন এটাও তো হামজা জবর আ, তাই না? হামজা জবর আ হলো না, আর এটা তো আইন জবর আ। পার্থক্য কি? এটার মাখরাজ আছে, এটার মাখরাজ আছে, এটার মাখরাজ আছে, কিন্তু এটা মাখরাজটা স্পষ্ট নয়, মানে শক্ত করে। আর এটার মাখরাজটা চাপ দিয়ে, যেমন হামজা, হামজা জবর আ, আর এটা আইন জবর আ, চাপ দিয়ে। ঠিক আছে? মাখরাজটা দেখে পড়তে হবে। দেখেন আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আই উ। ঠিক আছে? মনে থাকবে? তো আইনের উপর এক নুক্তা দিলে একটা অক্ষর হয়ে যাবে। দেখেন গইন জবর, গইন জের, গইন পেশ। আইনের উপর এক নুক্তা দিয়ে দিলাম, তাই হয়ে গেল গইন। যেমন দেখেন আইন অক্ষরটা এখন আইন, আইন আছে, এর উপর যখন একটা নুক্তা দিয়ে দেবো বা ফোঁটা দিয়ে দেবো, তখন হয়ে যাবে তার নাম গইন। যেমন গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু, গ গি গু। ক্লিয়ার? মনে থাকবে? আর একটা কথা, গইন জবর গা হবে না কিন্তু, কারণ কি, জবরে আকার হবে না, 8টা অক্ষর আমি শিখিয়েছিলাম কিন্তু। ঠিক আছে? যেমন গইন জবর গ, গইন জবর গ হবে, গা হবে না। ঠিক আছে? তো গইনজের গি হবে, সমস্যা নেই, অস্বীকার হবে। আর গইন পেশ গু, গ গি গু। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে? কিন্তু নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী যেগুলো অক্ষর বাকি আছে সেগুলো অক্ষর দেবো। চেয়েছিলাম যে একটা অক্ষরে একটা ভিডিওতে সব অক্ষর দিতে লং হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিও দেবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।